টপিকস ওকে আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস যেটা আপনাদের ওয়েব 2.0 নিয়ে যারা আপনাদের নিজের ওয়েবসাইটে কাজ করবেন তাদের জন্য বলে রাখি আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এই ধরনের ব্যাকলিংসই আপনারা বেশিরভাগ করবেন তো প্রথমে দেখেন আপনি ফাউন্ডেশন ব্যাকলিংসের যে দুইটা পার্ট আছে এই দুইটা পার্ট দেখলেন একটা হলো প্রোফাইল ক্রিয়েশন একটা হলো আপনার সোশ্যাল বুকমার্কিং এখন যে জিনিসটা আসে সেটা হলো আপনার ওয়েব 2.0 আমরা ব্লগ কমেন্টিংগুলো পড়ে দেখাবো হৃদয় ভাই শপিফাইয়ের ফ্রি স্পিড অপটিমাইজেশন অ্যাপ কোনটা বললে উপকার হতো ফ্রিতে করা যায় না যখন ব্যাকলিং করব অবশ্যই রিলিভেন্ট ব্যাকলিং করতে হবে ম্যানুয়াল ছাড়া এমন কোনো মাধ্যম আছে যার মাধ্যমে আমরা নির্দিষ্ট রিলিভেন্ট না রে ভাই এরকম পাওয়া যায় না হোয়াইট হ্যাট এসইও অ্যান্ড ব্ল্যাক হ্যাট এসইও সেম কথাটা লিখে সার্চ করবেন হোয়াইট হ্যাট এসইও ভার্সেস ব্ল্যাক হ্যাট এসইও হৃদয় জাস্ট এই কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন দেখবেন আপনার হৃদয় ভাইয়ের একটা ভিডিও চলে আসবে নতুন সাইটে ব্যাকলিংকের জন্য ফাউন্ডেশন ব্যাকলিংকের সকল টাইপের ব্যাকলিং করতে হবে নাকি ক্লায়েন্ট আগে সবগুলো শিখি তারপরে ভাই ক্লাসে দেখি অনেকে অ্যাডভান্স কোয়েশ্চেন করে এদের জন্য কালকের ক্লাসটা অনেক হার্ড মনে হচ্ছে এটা মনে হয় আতাউর ভাই কোয়েশ্চেন করছেন আচ্ছা যাই করেন আপনাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট আসছে বলি রিকোয়েস্টটা নাম বলবো না রিকোয়েস্টটা ছিল এরকম যে হৃদয় ভাই আপনি শুক্রবার অবধি ক্লাস নেন তাহলে ক্লাসগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মানে আমার সত্যি কথাটা খারাপ লাগছে আমি নাম বলছি না যেই বলছেন আমি তখন রেসপন্স করতে পারি নাই যদি এত তাড়াহুড়া করেন আপনি অন্য কারো জায়গায় যান যারা কোর্স করায় আপনাকে কোর্সে অ্যাডমিশন নিয়ে ট্যুর দিয়ে আসবে বুঝছেন ট্যুর দিয়ে আসবেন ট্যুর দিয়ে ঘুরে ফিরে আসবে একমাত্র হৃদয় ভাই ফ্লো ধরে রাখার জন্য হেলথ খারাপ থাকুক যে কোনো সিচুয়েশনে থাকুক ক্লাস মিস দেয় না ঠিক আছে রিয়েলি আপনারা মাঝে মধ্যে আমাকে রোবটের কাতারেও ফেলে দেন হয় না যে আপনাদের কলিজা কেটেও যদি এনে দেই আপনারা বলবেন যে হাতে দিয়েছেন কেন একটা পিরিচে নিয়ে আসেন যদি পিরিচে এনে দেই ভাই লবণ কম হয়েছে একটু লবণ বাড়াই দেন ঠিক আছে ওকে ফাউন্ডেশন ব্যাকলিংসের 3 নাম্বার পার্ট এইটা নিয়ে শুধুমাত্রই আজকে ক্লাস করব ঠিক আছে 3 নাম্বার পার্ট এটা হলো ওয়েব 2 ব্যাকলিংস নাম শুনছেন ওয়েব 2 ব্যাকলিংস খুব মনোযোগ দেন ভাই আপনারা এটা নিয়ে সার্ভিস দিতে পারবেন অনেস্টলি এবং আমার কাছে ভালো একটা লিস্ট আছে এটা দিয়ে সার্ভিস দিতে পারবেন ভালো করে বিষয়টা বোঝার ট্রাই করেন খুব মনোযোগ দিয়ে বিষয়টা বুঝেন আগে বুঝেন ওয়েব 2 জিনিসটা কী ঠিক আছে এক্সট্রা টেক্সট করে না আমি আস্তে আস্তে রিল্যাক্সে ক্লাস নিচ্ছি আমি আমার বুকে ব্যথা করছে বুঝছেন বুকে ব্যথা করছে অনেক আগে থেকেই তারপর আমি আস্তে আস্তে কথা বলছি আমি জানি না মাঝে মধ্যে হয় এরকম ওকে তো প্রথম কথা যে জিনিসটা দেখেন সেটা হলো ওয়েব 2 ব্যাকলিংসটা কি আমি যদি ডক্সে নেই ওয়েব 2 বলতে বোঝায় সেকেন্ড জেনারেশন ওয়েবসাইট ঠিক আছে সেকেন্ড জেনারেশন ওয়েবসাইট আবার বলছি সেকেন্ড জেনারেশন ওয়েবসাইট এবং ওয়েব 3 নাম শুনছেন না কয়দিন আগে আমাদের খালেদ ভাই নিয়ে আসছিলেন ঠিক আছে নিয়ে আসছিলেন না ওয়েব 3 তারপরে উনি আরও একটা কী নিয়ে আসছিলেন না যে কী বলে বা এটাকে একটা প্রজেক্ট নিয়ে আসছিলেন না ওয়েব 3 অনেকদিন হাইপ উঠছে এখন চ্যাট জিপিটি নিয়ে আপনারা বলে শেষ করে দেন আমি যখন চ্যাট জিপিটি নিয়ে ভিডিও আনবো তখন দেখতে পারবেন যে আমি কী বলছি আমি ফানি একটা ভিডিও নিয়ে আসবো একদম ফানি ভিডিও নিয়ে আসবো চ্যাট জিপিটি কখনো এসইওকে ধ্বংস করবে না বলে যান এইসব আপনার রিজিক আপনার কাছে তো ওয়েব 2টাকে বলা হয় ধরেন ওয়েব 2 হলো সেকেন্ড জেনারেশন ওয়েবসাইট যারা গরিব যাদের নদীর পাড়ে বাড়ি যাদের সহায় সম্বল নাই তাদেরকে একটা ডোমেইন হোস্টিং যে ধরনের ওয়েবসাইট দেয় এইগুলাকে বলা হয় ওয়েব 2 ব্যাকলিংস বুঝাইতে পারছি ওয়েব 2 ব্যাকলিংস হলো আপনাকে হয় অথর অ্যাক্সেস দিবে আপনাকে হয় ডোমেইন দিবে অথবা আপনাকে হোস্টিং দিবে যেখানে আপনি অথর অ্যাক্সেস নিয়ে ওই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পাবলিশ করতে পারতেন কন্টেন্ট ঠিক একইভাবে উইক্সের একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েশন দেখাইছিলাম পেন্থিয়নের যে ওয়েবসাইট দেখাইছিলাম এইগুলাকেই বলা হয় ওয়েব 2.0 ওয়েব 2.0 হলো যেখানে আপনি একটা পুরো কন্টেন্ট পাবলিশ করতে পারেন এবং ওই পুরো কন্টেন্টটা আপনার ওয়েবসাইটে এজ এ কন্টেক্সচুয়াল ব্যাকলিংস হিসেবে কাজ করে সবাই খাতার কোনারে নক করে নেন নোট করে নেন কন্টেক্সচুয়াল ব্যাকলিংস হৃদয় ভাই লিখে ক্লাসের পরে নক করবেন মানে ইউটিউবে সার্চ করবেন যে কন্টেক্সচুয়াল ব্যাকলিংস কি তাহলে কন্টেক্সচুয়াল ব্যাকলিংস হলো
ওয়েব 2.0 ব্যাকলিংস অথবা যে ব্যাকলিংসগুলো অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে আসে। তাহলে বলি ওয়েব 2.0 ব্যাকলিংস বুঝতে পারছেন? ওয়েব 2.0 ব্যাকলিংসটা বুঝতে পারছেন? মানে সেকেন্ড জেন ওয়েবসাইট যেখানে আপনাকে অথর অ্যাকাউন্ট খুলতে হেল্প করবে, যেখানে আপনাকে হেল্প করবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। এখন আমি দুইটা টাইপে দেখাবো। গুগল বলে ব্যাকলিংক সম্পর্কে যে জিনিসটা বলে, এটা আমি গুগলের মানে গুগলকেই আমার ভাষায় বলছি। গুগল বলে, ধরেন গুগল আমার সামনে বসে আছে, গুগল আমার মাথায় হাত রেখে বলতেছে যে হৃদয় বাবাজি তুমি যখন ব্যাকলিংস করবা তুমি ইনফরমেশন দিয়ে ব্যাকলিংস করো। এমন সম্পর্ক কোনো ওয়েবসাইটের সাথে স্থাপন করো না যে সম্পর্কে ফাটল ধরে, ঠিক আছে? এখন আমি গুগলকে জিজ্ঞেস করলাম আমি কিভাবে সম্পর্ক স্থাপন করব, তখন গুগল বলে তুমি ইউনিক ইনফরমেশন দাও। আমি যখন ইউনিক ইনফরমেশন দেখি, যখন আমি রিলেভেন্ট ইনফরমেশন দেখি এবং রিলেভেন্ট ইনফরমেশন থেকে যখন তোমার ব্যাকলিংস আসে, তখন ওইটা কোয়ালিটি ব্যাকলিংস হিসেবে কাউন্ট হয়। তাহলে কোয়ালিটি ব্যাকলিংস হলো রিলেভেন্ট সাইট উইথ রিলেভেন্ট কন্টেন্ট উইথ রিলেভেন্ট অ্যাঙ্কর টেক্সট, রিলেভেন্সি লাগবে। এখন আমি দেই এসইও সার্ভিস, আমি আদার ব্যাপারে গিয়ে যদি বলি জাহাজের কি অবস্থা, এইটা রিলেভেন্স না, এটা হলো স্প্যামি ব্যাকলিংস। তাহলে বুঝাইতে পারছি? এবং ওয়েব 2.0-তে আপনারা যখন ব্যাকলিংস নেবেন তখন আপনি ইনফরমেশন দিতে পারবেন। ওকে, এতটুকু বুঝাইতে পারছি? তাহলে চলেন এখন এক্সাম্পল দিয়ে বুঝাই। প্রথমে ধরেন এইটা হলো আমার ওয়েবসাইট, খুব ভালো করে দেখেন, এটা হলো আমার একটা ওয়েব 2.0 ওয়েবসাইট। এখানেই দেখাই, ধরেন এটা আমার ওয়েব 2.0 ওয়েবসাইট। এই ওয়েবসাইটের নাম হলো হৃদয়.চৌধুরী. ঠিক আছে, চৌধুরী ডট, এরকম একটা ওয়েবসাইট। এখন আমি এখানে একটা কন্টেন্ট দিলাম, নর্মালি আমি আমার একটা কন্টেন্ট দিলাম, নর্মালি আমি দেখাচ্ছি আপনাদের। বুকের ভেতর চিনচিন করে ব্যথা করছে, বুঝছেন? বুকের বাঁ পাশে ব্যথা করছে। ভালোবাসার ব্যথা না ভাই, মানুষের জীবনে ভালোবাসা ছাড়া অনেক ব্যথা থাকে। এই ওয়েবসাইটকে কোন দিন আমি আছাড় মেরে ভেঙে ফেলবো, বারবার ওয়েবসাইট ভেঙে যায়। ঠিক আছে, এই ওয়েবসাইটকে আমি কোন দিন আছাড় মেরে আসলেই ভেঙে ফেলবো সবগুলা। এখন দেখেন এইরকম একটা কন্টেন্ট, ঠিক আছে, বেস্ট এসইও মেন্টর ইন বাংলাদেশ, ধরেন এইরকম একটা কন্টেন্ট। এখন যদি এই এসইও কথাটা থেকে বা এসইও এক্সপার্ট থেকে আমার এসইও এইমার্সে একটা ব্যাকলিংক যায়, ধরেন এসইও এইমার্স, ওই জিনিসে দেখাইছিলাম SEOAimers.com, এইরকম একটা ওয়েবসাইটে যদি ব্যাকলিংক যায়, তাহলে এটা কি রিলিভেন্ট কন্টেন্ট হয়েছে? ভালো করে খেয়াল করেন, ইজ ইট এ রিলিভেন্ট কন্টেন্ট? এসইও নিয়ে কথা বলতেছি, এই ওয়েবসাইটেও রিলিভেন্ট অ্যাঙ্কর টেক্সট হয়েছে। এখন গুগল যখন এই রকম একটা ওয়েবসাইট ক্রল করবে এসে, এবং এই রকম কথা থেকে যখন একটা রিলিভেন্ট ওয়েবসাইট পর্যন্ত যাবে, তখন ইজ ইট এ কোয়ালিটি ব্যাকলিংস অর কোয়ালিটি ব্যাকলিংস? নো। এটা কি কোয়ালিটি ব্যাকলিংস হবে? তাহলে গুগল যে প্রথম আমাকে বলছিল একটা কোয়ালিটি ব্যাকলিংসের মানে হলো, একটা কোয়ালিটি ব্যাকলিংসের মানে হলো যখন তুমি রিলিভেন্ট কন্টেন্ট, রিলিভেন্ট সাইট এবং রিলিভেন্ট অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে ব্যাকলিংস নাও। তাহলে ওয়েব 2.0 মানে আমরা কি বুঝি? ওয়েব 2.0 হলো এমন এক ধরনের ওয়েবসাইট যে ওয়েবসাইট আপনাকে অথর অ্যাকাউন্ট খুলতে হেল্প করবে। তাহলে অথর অ্যাকাউন্ট জিনিসটা কি মনে আছে? আমরা যখন ওয়ার্ডপ্রেসে পোস্ট পাবলিশ করছিলাম তখন আমরা অথর হয়ে গেছিলাম না? আমরা আমাদের ইচ্ছা মতো হেডিং ট্যাগ, ইমেজ দিতে পারতাম, অ্যাঙ্কর ট্যাগ দিতে পারতাম, ব্লা 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 যা আছে সব কিছু দিতে পারতাম। অথর মানে হলো আপনার এবিলিটি থাকবে, আপনার অ্যাক্সেস থাকবে, আপনি কোন ধরনের কন্টেন্ট পাবলিশ করবেন, কোন ধরনের কন্টেন্ট পাবলিশ করতে পারবেন। মানে এইখানে মাঠও আমাদের, এখানে প্লেয়ারও আমাদের, এখানে প্রতিপক্ষ দলও আমাদের, এখানে খেলাও আমাদের, আর এখানে আমরাই জিতবো। বুঝতে পারছেন? আমার আইডল সাহেবের ডায়লগ, আমি ওবায়দুল কাদের সাহেবকে মনে প্রাণে এজ এ ফ্যান হিসেবে ধরি, বুঝছেন? তাহলে বুঝতে পারছেন অথর মানে হলো আপনার নিজের অ্যাক্সেস থাকবে একটা ওয়েবসাইটে। এখন আমি যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, pantheon.io করছি না? pantheon.io একটা ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম, মনে আছে? pantheon.io, এইখানে কিন্তু আমরা অথর না, আমরা ওয়েবসাইটের মালিক হয়ে গেছিলাম, ঠিক আছে?
গাড়ির মালিক, বাড়ির মালিক, তারপরে বউয়ের মালিক। আমরা কিন্তু ওইখানে আগে ডোমেইনের মালিক হয়েছি, একটা ফ্রি ডোমেইন, আমরা একটা হোস্টিং পাইছি, আমরা ওইখানে যা ইচ্ছা তা করতে পারছি। তাহলে এই ধরনের এই টাইপসের ওয়েবসাইটকে বলা হয় ওয়েব 2.0 ওয়েবসাইট। বুঝাইতে পারছি জিনিসটা? ওয়েব 2.0 ওয়েবসাইটটা বুঝাইতে পারছি? এখন কাজটা ইজি হয়ে যাবে। এখন গুগল প্রথম বলছিল না, একটা জিনিস বলছিল মনে আছে, যে হৃদয় তুমি ইনফরমেশন দাও, ইনফরমেশন 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 দাও বলছিল না? এখন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হলো এইটা। এখন আমরা রিয়েলি চলে যাই, ঠিক আছে? এই প্লাবন ভাই, কালকে আপনি কই গেছিলেন? হ্যাঁ, আপনার নিয়ে কত সুন্দর এক্সাম্পল দিয়েছিলাম। ওকে, এই যে দেখেন এসইও এমার্স আছে না? এখন ক্লায়েন্ট বললো যে টপ রেটেড এসইও এজেন্সি ইন ইউনাইটেড কিংডম হলো আপনার টার্গেটেড কিওয়ার্ড। ভালো করে খেয়াল করেন, এইটা হলো আপনার টার্গেটেড কিওয়ার্ড, তুমি এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করো। এখন এই কিওয়ার্ডটাকে যে আমি র্যাঙ্ক করব, আমি সব কিছু করলাম। এখন যদি আমার ওয়েব 2.0 ব্যাকলিংস করা লাগে, ঠিক আছে, ওয়েব 2.0 ব্যাকলিং যদি করা লাগে, তাহলে আমাকে কোন কিওয়ার্ডের জন্য ইনফরমেশন দিতে হবে? হয় এসইও এক্সপার্ট, আর না হলে টপ রেটেড এসইও এক্সপার্ট, অথবা এসইও সার্ভিস। রিলিভেন্ট কন্টেন্ট পুশ করতে হবে না? রিলিভেন্ট কন্টেন্ট পুশ করতে হবে না? ভালো করে খেয়াল করেন, কোনায় নক করে নেন, আমি একটা ভিডিও দিব কিভাবে ব্যাকলিংসের জন্য স্মল এসইও টুলস দিয়ে কন্টেন্ট লিখবেন। কেমন? কিভাবে স্মল এসইও টুলস দিয়ে কন্টেন্ট লিখবেন। আপাতত আমি একটা ফ্রি কন্টেন্ট নিয়ে আসছি। ধরেন আমি এরকম লিখলাম, ধরেন why you choose a SEO agency for your business। আজকের কাজ আছে আপনাদের, ঠিক আছে, অনেক কাজ আছে। এই যে দেখেন 9, আমি এটাকে কপি করে নিয়ে আসতেছি, বুঝছেন? কারণ এখন কন্টেন্ট রাইটিং দেখালে এখানেই আধা ঘন্টার উপরে চলে যাবে, ঠিক আছে? তো আমি এটাকে ইফ ইউ সামথিং দেন ইফ ইউ সামথিং, এটাকে আমি কপি করে নিয়ে আসছি। আমি কপি কন্টেন্ট ইউজ করবো। আপনারা ওয়েব 2.0 জন্য আল্লাহর হস্তে কপি কন্টেন্ট ইউজ করেন না, পরে ইন্ডেক্স হবে না, ঠিক আছে? ইন্ডেক্স না হলে ব্যাকলিংসের ভ্যালু 0, ঠিক আছে? তো আমি এটাকেই কন্ট্রোল-C দিয়ে ধরেন আমি এই কন্টেন্টটাকেই জেনারেট করছি। আপনারা এই কন্টেন্ট দিয়ে না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে? আমি এটাকে পেস্ট করে নিয়ে আসলাম। পেস্ট করে নিয়ে আসার পরে আমি যখন পেস্ট করলাম, এটা এইরকমভাবে কন্টেন্ট হয়ে গেছে, ঠিক আছে? ধরেন এইটাই হলো একটা কন্টেন্ট। এখন আমি যদি ধরেন এই এসইও অ্যাঙ্কর টেক্সটে করি, ধরেন আমি যদি এসইও অথবা হায়ার অ্যান্ড এসইও এজেন্সি, ঠিক আছে, তো যদি এইটা টার্গেটেড কিওয়ার্ড হয়, এখানে যদি আমি অ্যাজ এ অ্যাঙ্কর টেক্সট হিসেবে আমার এসইও এমার্সটাকে ইউজ করি, ধরেন আমি এটাকে ইউজ করলাম অ্যাজ এ অ্যাঙ্কর টেক্সট হিসেবে। এখন আমি এই কন্টেন্টটা পাবলিশ করে দিব এবং এই কন্টেন্টটা আমাকে ভ্যালু দিবে। আমার এই কন্টেন্টটা অ্যাজ এ কোয়ালিটিফুল কন্টেন্ট হবে। লুক এট দিস। এইগুলারে বলা হয় জিপ, যারা জিপ বুঝেন না। ধরেন আমি এটাকে মানে তার সব লিঙ্কগুলোকে কেটে দিচ্ছি। SEO case studies content, কি রে ভাই, এগুলা ইউজ করছে কেন? আচ্ছা, আমি এত বড়টাও নিব না, আমি বাকিগুলা কেটে দিচ্ছি, ঠিক আছে? বাকিগুলা কেটে দিচ্ছি। আমার একটা কন্টেন্ট রেডি। আপনারা কন্টেন্ট কীভাবে লিখবেন এটা আমি বলে দিচ্ছি। কন্টেন্ট রেডি না? হ্যাঁ, ChatGPT তো আসছে। তাইওয়ান বায়ার, আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, এখন আমি আপনাদের লিস্ট দিয়ে দিব, তারপরে ওয়েব 2.0 আমি এখানে লিখি। আমি 2 টাইপসের দেখাচ্ছি। ওয়েব 2.0 ব্যাকলিংস লিস্ট আমি 2 টাইপসের দেখাচ্ছি, ঠিক আছে? প্রতিটা কন্টেন্টের জন্য আলাদা, মানে প্রতিটা ব্যাকলিংসের জন্য আপনার আলাদা আলাদা কন্টেন্ট লাগবে। তো আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে কমন কিছু ওয়েব 2.0 লিস্টই আছে, খুব বেশি না, ঠিক আছে? ধরেন এখানে গেলাম, যাওয়ার পরে আমি কি করব, নর্মালি আমার আম্মা কি রান্না করতেছে, কি আসতেছে, এই দেখেন blogger.com একটা ভালো ওয়েবসাইট, ঠিক আছে? blogger.com-এর কন্টেন্ট ইন্ডেক্স হয়। আমি blogger.com-এ গেলাম, এখানে পুরো একটা প্রসেস দেখাচ্ছি। আপনারা wix.com-এর ভিডিওটাও দেখে নিন, ঠিক আছে? উইক্সে আমি কিভাবে ফ্রি। এখন 2 ধরনের হয়, একটা হলো অথর করতে দেয়, একটা হলো ওয়েবসাইট ক্রিয়েট করতে দেয়। দেখি, ওয়েবসাইট আপনাকে ক্রিয়েট ইউর ব্লগ, একটা ব্লগ ক্রিয়েট করতে দিবে। আমি এখানে ক্রিয়েট ইউর ব্লগ দিচ্ছি, মানে আমি এখানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। তো আমি এটাকে আমার ইমেল অ্যাড্রেসটা ইউজ করছি, আমি ব্লগের একটা নাম দিব, ঠিক আছে? একটা ডোমেইন নেম দিব, হোস্টিং তারা ফ্রি দিবে। এখন আমার এখানে পাসওয়ার্ড দিতে বলছে, আমার তো পাসওয়ার্ড ভুলে গেছি। ওপেন হয়ে যা ভাই, ভাই ভাই, পারফেক্ট হয়ে গেছে। ওকে, এখন দেখেন এখানে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ধরেন চুজ ইউর ব্লগ নেম, আমি ব্লগ নেম দিলাম আমার, ধরেন আমি এরকমভাবে দিলাম, এসইও নিয়ে লিখবো। ধরেন আমি এসইও অক্সফোর্ড
অক্সফোর্ড বিডি এইরকমভাবে দিলাম, দেওয়ার পর আমি নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে অ্যাড্রেস, এখন আমার ব্লগ স্পটের নাম ধরুন আমি এসইও এক্সপার্ট ভিডি এবিসিডি এরকমভাবে দিলাম আর কি আপনাদের মানে দেখানোর জন্য। দেখেন এইটা হলো অ্যাভেলেবেল আছে, মানে আমি একটা অ্যাকাউন্ট করছি, আমি একটা ওয়েবসাইট করছি, আমি নেক্সটে দিচ্ছি, নেক্সটে দেওয়ার পরে ডিসপ্লেতে কী নাম হবে, আমি ডিসপ্লেতে দিচ্ছি হৃদয় চৌধুরী, ঠিক আছে, দেন আমি ফিনিশ করছি, মানে আমার উদ্দেশ্য বুঝেন, ঠিক আছে। আমার এখানে অ্যাকাউন্ট করলাম, আমি এখানে ফ্রিতে ডোমিন হোস্টিং পেয়ে গেছি, ডোমিন হলো আমার ওইটার, হোস্টিং হলো এইটা, দেন আমি ফিনিশ করছি। ফিনিশ করার পরে এখানে আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, ঠিক আছে। আপনাকে ওয়েবসাইট ডিজাইন করতে হবে না, আপনি যেভাবে আছে এইভাবে করেন, জাস্ট হোমে যান। এখন দেখেন এখানে বলতেছে পোস্ট করার অপশন আছে, আপনারা এখানে পোস্টের অপশন পাবেন, ঠিক আছে। এই যে দেখেন পোস্ট করার অপশন আছে, নিউ পোস্ট করার অপশন আছে, আমি নিউ পোস্টে দিচ্ছি এবং নিউ পোস্টে দিলে আপনার এইখানে পোস্ট করার অপশন আসছে। এখানে পোস্ট করার অপশন, আপনার যে পোস্টটা আছে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করার পরে আপনি পোস্টটা এখানে পেস্ট করে দেন, আপনার কাজ ডান। এখন দেখেন হায়ার অ্যান্ড এসইও এজেন্সি, আপনার এখানে টাইটেল দিতে হবে ওয়াই ইউ নিড প্রফেশনাল SEO agency for your business। ওকে, আমি এটা দিয়ে দিছি। দেওয়ার পরে আপনি যদি চান আপনি এখানে একটা ইমেজ ইউজ করতে পারেন, ধরেন আমি ইমেজে গেলাম, তারপরে আপলোড ফ্রম ইয়োর কম্পিউটার, আমার কম্পিউটার থেকে আপলোড করতে বলছে, চুজ ফাইল, আল্লাহ জানে কোন ছবি বের হবে। ওকে, ধরেন একটা ফাইল আমি ইউজ করছি, এইটা ইউজ করলাম, ঠিক আছে, 5xs ইরোর 5xs ইরোর কোন দিন আমি ভিডিও দিলাম না, ভিডিও রেকর্ড করে রেখে দিয়েছিলাম, আচ্ছা যাই হোক, যেরকমই হোক। ওকে, ধরেন এইরকম, ও আচ্ছা এটা আমি দেখাইছিলাম মনে হয়। ওকে, এরকম আমি একটা ইমেজ দিলাম, ইমেজের অল্টারনেটিভ ট্যাগটুকু আপনারা খুব ভালো করে জানেন। এই যে পোস্ট করছেন, পোস্ট করার পরে আপনি যখন পাবলিশে ক্লিক করবেন আপনার পোস্টটা পাবলিশ হয়ে যাবেন, এবং এইটা হলো একটা কোয়ালিটিফুল ওয়েব 2.0, এবং অনেকে এগুলো থেকে অ্যাডসেন্স থেকে ইনকাম করছে, ঠিক আছে। জাস্ট আপনি শেয়ার করতে পারবেন, অথবা আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে ওপেন ইন নিউ ট্যাব, আপনার পোস্টটা এখানে, সরি আমি জাস্ট এটা ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পরে আপনি এটাকে শেয়ার করতে পারবেন। শেয়ার লিঙ্ক কোথায়, ইন মেইল, এই যে কপি লিঙ্ক আছে, এখন কপি লিঙ্কে গিয়ে আপনি এটাকে ইনকগনিটো মোডে চেক করেন, এবং এইটাকে বলা হয় ওয়েব 2.0। এখন ওয়েব 2.0 ব্যাকলিঙ্কস হলো এই ধাঁচের ওয়েবসাইট, এই যে দেখেন আপনার এইরকমভাবে চলে আসছে, এবং এইটা হলো আপনার পারফেক্ট একটা ব্যাকলিঙ্কিং। দেখেন তো ব্যাকলিঙ্কসটা দেখতে পাচ্ছেন কিনা, একটা পারফেক্ট ইউআরএল, টাইটেল, মেটা ডিসক্রিপশন সহই আসবে, এবং একটা ইউনিক প্রোফাইল এখানে জেনারেট করবেন। অলওয়েজ ট্রাই করবেন যেন আপনি ইউনিক প্রোফাইল জেনারেট করেন। বুঝাইতে পারছি জিনিসটা? তাহলে এইটা কি হয়েছে, আপনাকে একটা ওয়েব 2.0 ব্যাকলিঙ্কস দিয়েছে, যেটার ডোমেইনও আপনার, হোস্টিংও আপনার, এবং আপনি এখানে ফ্রিতে, এবং এই ধরনের ব্যাকলিঙ্কসগুলো ইন্ডেক্সও হয়, ঠিক আছে। ব্লগারের সবগুলা ইন্ডেক্স হয়। একবার ওয়েব 2.0 অ্যাকাউন্ট যদি করতে পারেন, যতগুলা ক্লায়েন্ট আসবে সবগুলাতে করতে পারবেন। ইমেজ দেন না দেন, কন্টেন্ট দেন না দেন, আশরাফ ভাই ইটস অ্যাবাউট ইউ। আমি বলছি প্রপার ইনফরমেশন, যত অপটিমাইজ আর্টিকেল হবে, যত ইউনিক আর্টিকেল হবে, যত পারফেক্ট আর্টিকেল হবে, ইন্ডেক্স হওয়ার চান্স তত বাড়বে, লিঙ্ক জুসটা তত বেশি আসবে। আমি কি প্রথম টাইপস অফ লিঙ্ক দেখাইতে পারছি ওয়েব 2.0 নিয়ে? কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা আমি কোথায় নোট করবো রে ভাই, আপনাদের কোন কোন ভিডিও দিতে হবে আজকে? ধরুন আমি খাতাটা নিয়ে আসি। কনফিউশন আছে, বুঝতে পারছেন? আপনাদের কনটেক্সচুয়াল ব্যাকলিংস দিতে হবে, আমি টায়ার ব্যাকলিংস তো আপনাদের দেখাবো ক্লাসের মধ্যেই। কন্টেন্ট কীভাবে লিখবেন ব্যাকলিংসের জন্য এটা দিতে হবে। আজকের তারিখ হলো আমার 31 তারিখ, 31/1/2023। তোমার এখানে কি করতে হবে, প্রথমে কনটেক্সচুয়াল ব্যাকলিংস দিতে হবে, কনটেক্সচুয়াল লিঙ্কস, দেন ব্যাকলিংকস এর কন্টেন্ট। ওকে, একটাই বুঝতে পারছেন? তাহলে এটা কি অথর? হ্যাঁ করতে পারবেন, প্রতিটা ক্লায়েন্টের জন্য করতে পারবেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। জি ভাই, জি মামা আমি ক্লাসও, তো আমি ক্লাসের বাদে ফোন দিই আপনারে। 11টা মামা।
আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা, সমস্যা নাই ওকা। জি আচ্ছা মামা আয়ুকা। ওকে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? নো ফলো ডু ফলো পরে ভাই, নো ফলো ডু ফলোর পরে হিসাব। অ্যাট লাস্ট আগে শিখেন। অনেকগুলা ডু ফলো হয়, অনেকগুলা নো ফলো হয়, ম্যাক্সিমাম নো ফলোই হয়। শিখতে হবে না? পেইড ব্যাকলিংস কই থেকে করবেন? এত টাকা কি ক্লায়েন্টের আছে নাকি? এবং আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি ম্যাক্সিমাম সাইট ফ্রি ব্যাকলিংস দিয়ে র্যাঙ্ক করছি, ঠিক আছে? সো আমি যেহেতু র্যাঙ্ক করতে পারছি, আমার যখন কনফিডেন্ট আছে, আপনারাও পারবেন। এইটা তাহলে এইটাকে আমরা কোন ক্যাটাগরিতে ফালাবো? যে আমাদের ডোমিনও দিল সে এবং হোস্টিং দিছে, ঠিক আছে? ডোমিন এবং হোস্টিংয়ের যে লিঙ্ক আছে, এই লিঙ্কিংগুলা আমরা বুঝতে পারছি। ওয়েব 2.0 প্রথম পার্ট। এখন সেকেন্ড পার্ট আপনাকে কি করে? সেকেন্ড পার্ট আপনাকে অ্যাকাউন্ট হেল্প করে, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। ধরুন আমি যদি এইখানে যাই, আবার আমি blogger.com-এ দেখে নিছি। এখন আপনি যদি অন্য ধাঁচের দেখেন, হয় এই রকম হবে আর না হলে অন্য রকমভাবে হবে। আমি যদি ধরেন pen.io দেখাই, medium.com দেখাই, site.google.com দেখাই, zuho.com, এগুলোতে সব কিছুতেই হবে, ঠিক আছে? ধর আমি pen.io দেখাচ্ছি, আমি এখানে কি করব? এই ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে আমি এইখানে অ্যাকাউন্ট করব। অরিজিন ইজ আনরিচেবল, মরি যাও। ওকে, ধরেন আমি এখন মিডিয়ামে যাচ্ছি, কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম, আমি মিডিয়ামে যাচ্ছি, পেস্ট। পেস্ট করার পরে এখন দেখেন মিডিয়ামে গেট স্টার্টেড, আমার অ্যাকাউন্ট করতে হবে। এখন আমি অ্যাকাউন্ট করব অথর অ্যাকাউন্ট, ঠিক আছে? হয় অথর অ্যাকাউন্ট হবে আর না হলে আপনার কি হবে? তো আপনি সাইন আপ উইথ গুগল দিবেন, আপনি গুগল দিয়ে এখানে অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে? সাইন আপ উইথ গুগল দিবেন। ওকে, জাস্ট ডান, আপনি এখানে ক্লিক করেন। এটা ঘুরতেছে। ওকে, ইওর ফুল নেম, আমার পুরো নাম হৃদয় চৌধুরী। ওকে, আমি ক্রিয়েট অ্যাকাউন্ট দিচ্ছি। আপনি এখানে আপনার বিজনেস নেম লিখতে পারেন, তো ওইখানে জাস্ট আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নিলেন অ্যাকাউন্ট সলভ করার জন্য বা অ্যাকাউন্ট করার জন্য। জাস্ট কন্টিনিউ। কন্টিনিউতে দেওয়ার পরে এখন দেখেন আপনার এখানে রাইটের অপশন আসছে, আপনি এখানে রাইট করতে পারবেন। কি রাইট করবেন? ওই যে বললাম আপনার রাইট করার এবিলিটি আসছে। এটা হলো পুরো মাঠ, এই মাঠও আপনার। এটা হলো আপনার প্লেয়ার, এখানে প্লেয়ারও আপনার। ক্লিক করেন, আপনার প্রতিপক্ষ আপনার, সব কিছু আপনার। এখন আপনি এখানে দেখেন টাইটেল দেওয়ার অপশন আছে। কে রে ভাই, আনমিউট করছেন, মিউট করেন। ওকে, এখানে আমি টাইটেল দিলাম বেস্ট এসইও এজেন্সি, এসইও এজেন্সি ফর ফর গ্রো বুস্ট বিজনেস, বুস্ট আপ বিজনেস। ওকে, এটা দিলাম। দেওয়ার পরে টেল ইউর স্টোরি, আমি আমার স্টোরি বলছি। স্টোরি তো বলছি, উদ্দেশ্য তো অন্য একটা। কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম, আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম, আমার পুরো জিনিসটা চলে আসছে। আপনি যদি এখানে ইমেজ দিতে চান তাহলে আপনি এখানে ইমেজ দিতে পারবেন, ঠিক আছে? যদি চান যে আপনি এখানে ইমেজ দিবেন, জাস্ট এখানে ক্লিক করেন, ক্রিয়েট আপলোডে ইমেজে যান। আপনি যদি ইমেজ দিতে চান তাহলে আপনি এখানে ধরেন আপনি ইমেজ দিতে পারেন, ঠিক আছে? ইমেজ দিতে পারেন। দেন আপনি ইমেজ দেওয়ার পরে এটাকে আপনি পাবলিশ করে দিতে পারবেন, ঠিক আছে? জাস্ট এই যে পাবলিশ করছেন, আপনার দেখে নেবেন এখানে অ্যাঙ্কর টেক্সট হয়েছে কিনা, এখানে লিঙ্ক আপ হয়েছে কিনা। জাস্ট আপনি এটাকে পাবলিশ করেন। পাবলিশ করার পরে এখানে দেখেন আপনি স্টোরি প্রিভিউতে দিতে চান তাহলে দিবেন। আর এখানে টপিক যদি লিখতে চান, ধরেন টপিক্স হিসেবে আপনি এসইওকে নিলেন, এসইও। তারপরে আপনি যদি এসইও সার্ভিস নিতে চান তাহলে আপনি এসইও সার্ভিস নেন, ঠিক আছে? এসইও সার্ভিস প্রোভাইডার। আপনি পাবলিশ নাওতে দেন, আপনার স্টোরি পাবলিশ হয়ে যাবে এবং এইখান থেকে আপনি একটা ভালো ব্যাকলিংস পেয়ে যাবেন, ঠিক আছে? পাবলিশিং স্টোরি ডান, আপনার স্টোরি ডান। এখন আপনি এখান থেকে কপিতে যান, কপিতে গেলে এখানে লিঙ্ক পেয়ে যাবেন, এই যে কপি লিঙ্ক, এবং আপনার লিঙ্কটা লাইভ হয়ে যাবে এবং মিডিয়ামের লিঙ্ক কিন্তু ইন্ডেক্সও হয়। তো আপনি এখান থেকে এই জিনিসটা পেয়ে যাবেন, ঠিক আছে? সো এই দুই টাইপেরই আপনি ব্যাকলিংস নিতে পারবেন ওয়েব 2.0। হয় আপনি অ্যাকাউন্ট করবেন, যেটা উইক্সে দেয়, ওয়ার্ডপ্রেসে ফ্রি অ্যাকাউন্ট করতে দেয়,
উইবলি আপনাকে ফ্রি অ্যাকাউন্ট করতে দেবে। তো আপনি দেখেন এইরকম একটা পারফেক্ট ব্যাকলিংস আপনি কন্টেন্টের মধ্যে পেয়ে যাবেন। এখন যখন গুগল ক্রল করতে আসবে এটা, তখন দেখবেন এসইও নিয়ে কন্টেন্ট থেকে আপনার এসইও রিলেভেন্ট অ্যাঙ্কর টেক্সট থেকে আপনি ব্যাকলিংস পাচ্ছে, এবং এটা একটা মোটামুটি লেভেলের কোয়ালিটি ব্যাকলিংস হিসেবেই জাজ করা হয়। বুঝাইতে পারছি ওয়েব 2.0 ব্যাকলিংসগুলো কীভাবে করবেন। এখন দেখেন একটা জিনিস আমি বলি, আপনি একবার অ্যাকাউন্ট করলে এইটাতে কিন্তু আপনি আজীবনই লিঙ্ক নিতে পারবেন। আপনার যতগুলা ক্লায়েন্টে আসবে আপনি প্রতিটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পোস্ট করে আপনি নিতে পারবেন। এখন ব্যাকলিংস কোয়ালিটি জাজ করবেন না, একটা ব্যাকলিংস কোয়ালিটি কিভাবে জাজ করবেন চলেন এটা দেখে আসি। একটা ব্যাকলিংস কোয়ালিটি কিভাবে জাজ করবেন, অনেকভাবে জাজ করা যায়, তবে এটা হলো বেসিক ফান্ডামেন্টালস। আমরা কোয়ালিটি জাজ করা দেখব। ধরেন আপনি ডিএপিএ চেকারে গেলেন, ডিএপিএ চেকারে গেলেন, এই ডিএপিএ চেকারে যাওয়ার পরে আপনি এইখানে দেখবেন যে একটা ওয়েবসাইট আসবে, ওয়েবসাইট এসইও চেকার। ধরেন আপনি যে ওয়েবসাইট থেকে ব্যাকলিংস নিতে চাচ্ছেন এইটার একটু কোয়ালিটি চেক করে নিন। ধরেন ডিভিয়েন্ট আর্ট আমি এখান থেকে নিতে যাচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে আমি এখানে এই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে চেক করছি তার ডিএ কেমন, তার পিএ কেমন, ঠিক আছে। আরে ভাই robot.txt-কে আমি চেক দিব তো। ওকে, এই ওয়েবসাইট দেওয়ার পরে এখন এই জিনিসগুলো আমি আপনাদের বুঝাই দিচ্ছি, এই ফান্ডামেন্টালস দেখে মোটামুটি একটা আইডিয়া নিতে পারেন আর কি। এখন ডিএ মানে হলো ডোমেইন অথরিটি, ঠিক আছে। ডোমেইন অথরিটি মানে এই ওয়েবসাইটের অনেকগুলা জিনিসের উপর ডিপেন্ড করে মজ আছে এমন একটা টুলস যেটা আপনার এইটার স্কোর দিছে আউট অফ 100, তো এটাকে দিছে 73। এই মজ যেটাকে ডিএ বলে সেম কাজটাকেই এইচরেফস বলে ডিআর, এইচরেফস বলে ডিআর যেটা হলো ডোমেইন রেটিং, আর এইটাকেই স্যামরাস বলে এএস মানে অথরিটি স্কোর। পিএ মানে হলো পেজ অথরিটি। ধরেন আপনার ডিভাইন আর্টের অনেকগুলো পেজ আছে না, 1 2 3 সার্ভিস ব্লগ এইরকম, প্রতিটা পেজের অথরিটিকে তারা কাউন্ট করে এবং এইটাকে বলা হয় পেজ অথরিটি, যেটা 67। এখন এই পেজ অথরিটিটাকে পিএ বলে হলো মজ, আর এই স্টেপস বলে হলো ইউআরএল রেটিং, ঠিক আছে। আর স্যামরাস কিছু বলে না এটাকে। এখানে হলো টোটাল ব্যাকলিংস, মানে টোটাল ব্যাকলিংস বলতে এই ওয়েবসাইটটা কতগুলো ওয়েবসাইট থেকে ব্যাকলিংস পাইছে, ঠিক আছে। এর মধ্যে কোয়ালিটি ব্যাকলিংস কতগুলো, যতগুলো ব্যাকলিংস পাইছে তার মধ্যে কোয়ালিটি ব্যাকলিংস হলো 2 মিলিয়ন। পার্সেন্টেজ অফ কোয়ালিটি ব্যাকলিংস, কত পার্সেন্ট কোয়ালিটি ব্যাকলিংস আছে, 96% অফ কোয়ালিটি ব্যাকলিংস আছে। তারপর আপনি যদি এখানে দেখেন তাহলে এটা হলো মোস্ট ট্রাস্ট ফ্রম, আমি ট্রাস্ট ফ্রম দেখাবো, আপনাদের সাইটেশন ফ্রমও দেখাবো পরে। তো এটা হলো স্পাম স্কোর। স্পাম স্কোরটাকে অনেকে অনেকভাবে এক্সপ্লেন করে, ঠিক আছে। আমি এটাকে বলি যে ধরেন কোনো সময় যদি গুগল থেকে এটা পেনাল্টাইজ হয় বা গুগলের রুলস ব্রেক করে, অথবা যদি সহজ করে দেখেন যে এই ওয়েবসাইট কতবার গুগলের রুলস ব্রেক করছে, অথবা গুগল যেগুলা করতে না করছে এতগুলা কতবার করছে, তো এইটা স্পাম স্কোর ইনক্রিজ হয়। স্পাম স্কোর দ্বারা বোঝা যায় একটা ওয়েবসাইট গুগলের সাথে কতটা কি করছে আর কি, দুষ্টামি করছে অথবা কতটা ভুল করছে। তো স্পাম স্কোর বলতে বোঝায় গুগলের যে অ্যালগোরিদম আছে বা গুগল যেগুলো করতে নিষেধ করছে এগুলোও যদি করে তাহলে স্পাম স্কোর বাড়ে। কে রে ভাই আনমিউট করে রাখছেন, বারবার সাউন্ড আসতেছে, আমি কি আপনাদের মাইক্রোফোন অফ করে নাই? আরিফুল ভাই আপনি? ওকে, ওকে চলো কন্টিনিউ করি। এটা হলো আপনার অফ পেজ স্কোর, মানে হলো এটা মার্কেটিং সেগমেন্টে বা আমরা যেটা দেখছি এটা 80%। এটা দেখতে হয় না। এখন এইজটাও দরকার, বললাম না একটা অথরিটি ওয়েবসাইটে যত দিন যায় তত অথরিটি বাড়ে। ওয়েবসাইট এইজটা কেন দরকার, কারণ ওয়েবসাইটের 3টা পার্ট থাকে, এই জিনিসটা আজকে বোঝানোর জন্যই এই সেগমেন্টটা বের করছি, ঠিক আছে। ওয়েবসাইটের 3টা পার্ট থাকে। প্রথম পার্ট হলো একটা ওয়েবসাইট যদি 1 ইয়ার লিড করে ফেলে, এটা কিন্তু গুগলের কাছে খুব বেশি ভ্যালু পায়, কারণ 1 ইয়ারের আগেই 60 to 70% ওয়েবসাইট অফ হয়ে যায়। আপনারা অনেকেই ডোমেইন হোস্টিং পারচেস করছেন না, 60 to 70% ওয়েবসাইট 1 ইয়ার আগেই নষ্ট হয়ে যায় বা ওইটা ক্লোজ হয়ে যায়। তো 1 ইয়ারটা হলো আপনার একটা ওয়েবসাইটকে, নতুন ওয়েবসাইট বা অথরিটি দিতে গুগল নিজেও ভয় পায়,
যে আসলে এই ওয়েবসাইটটা আগামীকালকে বা আগামী বছর ঠিকবে কিনা। সো ওয়েবসাইট এইজটা দেখা দরকার। একটা ওয়েবসাইট এইজ যত বেশি তার অথরিটি স্কোর তত বাড়ে, তার ট্রাস্ট থাকে, তার ওই ওয়েবসাইটগুলো থেকে ব্যাকলিংস নিলে আপনার ওয়েবসাইটেরও ট্রাস্ট বা অথরিটি বাড়ে। আজকে আমি ওয়েব 2.0 ব্যাকলিংসটা আপনাদের বুঝাইতে পারছি, ওয়েব 2.0 ব্যাকলিংসটা বুঝাইতে পারছি। তাহলে ওয়েব 2.0 বা আদার কোয়ালিটি ব্যাকলিংসের রুলস হলো এইটা, সবাইকে বলে রাখি। একটা ওয়েবসাইট অন্য একটা ওয়েবসাইটকে একটা কন্টেন্টের জন্য একবারই ব্যাকলিংস দিতে পারে। এখন আপনি যদি চান একটা মানে কন্টেন্ট দিয়ে 1000 ব্যাকলিংস করেন, আমি বলছি না করার জন্য, ঠিক আছে? আমি বলছি ইউনিক কন্টেন্ট দেন, একটা কোয়ালিটি ব্যাকলিংস এত ইজিলি পাওয়া যায় না, ঠিক আছে? ইউনিক কন্টেন্ট দেন, ইউনিক কন্টেন্ট দিলে আপনার ওয়েবসাইটের ট্রাস্ট ফ্লো বাড়বে, যেটা আমি বুঝাবো, সাইটেশন ফ্লো বাড়বে, অথরিটি বাড়বে, আপনার ওয়েবসাইটে ভ্যালু ক্রিয়েট হবে। তো ওয়েব 2.0 একটা ভালো ওয়ে টু গেট নিশ রিলিভেন্ট ব্যাকলিংস ফ্রম কমিউনিটি সাইট। এখন ভাই আজকে আরও একটা কথা বলছেন, আমরা যতগুলা ফ্রি ব্যাকলিংস করি, যতগুলা কোনো পে ছাড়া ব্যাকলিংস করি, সবগুলাই কমিউনিটি সাইট থেকে আসে। হ্যাঁ, লিখতে পারবেন ভাই, আপনি কন্টেন্ট যে কোনো জায়গা থেকে লেখেন। কমিউনিটি সাইট মানে বুঝেন? কমিউনিটি সাইট মানে হলো যেখানে সবাই অ্যাকাউন্ট করতে পারে, যেখানে সবাই পোস্ট করতে পারে, যেখানে সবাই সবার মতামত প্রকাশ করতে পারে। অনেকটা শুনছেন না ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমি ওয়েব 2.0 ছাড়াও সব ধরনের সাইটে রিলিজ দিব, ঠিক আছে? আমি আপনাদের একটা লিস্ট দিব, অবশ্যই দিব, লিস্ট না দিলে পাবেন কই? আজকের ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? আজকের ক্লাস নিয়ে কোয়েশ্চেন আছে? কনটেক্সচুয়াল ব্যাকলিংস আর ওয়েব টু ব্যাকলিংস কি এক? একটু পরে জেনে যাবেন, ঠিক আছে? দুইটা ভিডিও দিচ্ছি, দেখে নেন, ঠিক আছে? দুইটা ভিডিও দিচ্ছি, দেখেন। স্পাম স্কোর কত পর্যন্ত নিব এটা আমরা জানবো পরে, আগে শিখে নেন। নীরব ভাই, একটা ক্লাসই থাকবে, কতগুলা ব্যাকলিংস ডেইলি করব, স্পাম স্কোর কত, ডিএ কত হলে নিব, পিএ কত হলে নিব, ওয়েবসাইট এইচ, ঠিক আছে? স্পাম স্কোর বুঝেন নাই? স্পাম স্কোর মামুন ভাই, স্পাম স্কোর হলো একটা ওয়েবসাইট যদি গুগলের অ্যালগোরিদম ব্রেক করে, ধরেন গুগল বলছে কোয়ালিটি কন্টেন্ট দিতে, সে কপি কন্টেন্ট দিল, গুগল বলে কোয়ালিটি ব্যাকলিংস করতে, সে বাজে ব্যাকলিংস করলো, তখন স্পাম স্কোর বাড়ায়। ওকে, হ্যাঁ হ্যাঁ, উইক্স ফ্রি ওয়েবসাইট ক্রিয়েটের ভিডিওটাও দিব না, উইক্স ফ্রি। আপনাদের লাগবে? আপনাদেরকে লাগবে? আপনারা তো সবাই জানেন, যারা পেসিভ ইনকাম বা যারা এক্সিস স্টুডেন্ট, আপনাদের তো লাগবে না, আপনারা তো জানেন এগুলা, আপনারা তো পেকে গেছেন আগে থেকেই। ওকে, ঠিক আছে, চল। আগামীকালকে উইকেন্ডের ক্লাস আছে, আমরা ফাউন্ডেশন ব্যাকলিংসটা শেষ করে দিব, কেমন? আগামীকালকে উইকেন্ডের ক্লাস আছে, এগুলো আমরা ফাউন্ডেশন ব্যাকলিংসটা শেষ করে দিব। না, ওয়েব 2.0 আপনার অথরিটি থাকবে, আপনি রিমুভ করতে পারবেন না, ঠিক আছে? মাহাদি ভাই, মাইক্রোফোন অন করবেন? করেন, চলে, করেন, অন করে পারমিশন দিছি, করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, খোকা। জি ভাই, ভাইয়া, বলেন। আমার প্রশ্ন ছিল যে কালকে বলছিলাম যে আমরা যে ফাউন্ডেশন ব্যাকিংটা করব, তো এই ওয়েবসাইটের বয়স 2 মাস বা তার প্লাস 2 থেকে 6 মাস হলে করার জন্য। তো আমি যদি একটা ডোমেন কিনে রাখি, তো ডোমেনের এজ যদি 3 মাস প্লাস হয় বা 3-4 মাস হয়, তখন যখন আমি কন্টেন্টটা আপলোড করব বা সাইটটা রান করব, তখন কি আমি সাথে সাথে করতে পারবো, ফাউন্ডেশন ব্যাকলিং করতে দুই পারবো, নাকি মাসের উপরে হলে তো কন্টেন্ট করতে আপডেটের পারবেন পরে না, 2 মাস? কন্টেন্ট আপডেটের পরে করতে হয়। এটা এরকম না যে কিনে রাখলেন, আপনার ওয়েবসাইটে কন্টেন্ট না থাকলে অথরিটি কিভাবে দিবে? ঠিক আছে, সেটা তো আমি যদি কন্টেন্ট আপলোড করা শুরু করে তারপরে সাথে সাথে ওইটা শুরু করি, তাহলে কি হবে? নাকি আমার আরো দুই ভাই, মাস কন্টেন্ট এইটা আপলোডের কোনো পরে দুই রুলস মাস নাই ওয়েট মেহেদি করতে ভাই, হবে? কালকে এই কথাটা বলছি। 2 মান্থস বলতে বোঝায় একটা ওয়েবসাইট কেনার পরে কন্টেন্টগুলো রেডি করতে যে একটা সময় লাগে, এই সময়টা 2 মান্থস একটা অ্যাপ্রক্স টাইম আমরা বলি, যারা এসিওতে কাজ করি, তখন আমরা এই জি ভাই, সময়টা বেঁধে দিই, বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই।
ওকে, ঠিক আছে ভাই। জিমেইল দিয়ে কয়টা ওয়েবসাইটের জন্য? একটা জিমেইল দিয়ে 100 করতে পারবেন, মানে যতগুলো পারেন করতে পারবেন। এগুলোর জন্য আলাদা জিমেইল লাগে না, একবার অ্যাকাউন্ট করেন, গাছের মতো একবার অ্যাকাউন্ট করেন, তারপরে যত ইচ্ছা ফল পান। ওয়েবসাইট ইন্ডেক্স হয় না, ঠিক আছে? ওয়েবসাইট ইন্ডেক্স হয় না। ডিএপি এটা আবার বলবেন? নোমান ভাই বলে দিছি যে গতকালকের ক্লাসেও বলছিলাম। আরে না রে ভাই, আমার মানে আমি যে কিভাবে ক্লাস নিয়েছি এটা আমি খুব ভালো করেই জানি, ঠিক আছে? আরেকটা ব্যাচে ছিলাম আমরা, কেউ ছিলেন আরেকটা ব্যাচে, আমি হসপিটাল যেতে হয়েছিল, মনে আছে? কেউ ছিলেন? কোন ব্যাচে জানি, ক্লাস নেওয়ার সময় হঠাৎ করে পালস আপ হয়ে কোন দিন দেখবেন হৃদয় ভাই গ্রুপ থেকে একজন পোস্ট করতেছে, এরকমভাবে হয়ে গেছে কাজ। আচ্ছা ঠিক আছে, চলে আমরা আজকে এখানে শেষ করি। ইনশাল্লাহ আগামীকালকে আমরা উইকেন্ডের ক্লাস করব, শেষ করে দেব, ফাউন্ডেশন ব্যাকলিংসটা বুঝাই দিব, কেমন? ভাই একটা প্রশ্ন জি ছোট্ট। রাসেল ভাই বলেন। রাসেল ভাই বলেন, ভাই শুনছি। ব্যাকলিং করার জন্য মানে বলতেছি ব্যাকলিং এমন কোন মানে মানে ব্যাকলিং তো অনেক ধরনের ব্যাকলিং হয় তাই না? হুম সেই হুম। ক্ষেত্রে দেখা যায় কি ইনস্ট্যান্ট ইন্ডেক্স হয় মানে যে সকল এরকম, ব্যাকলিং ওইগুলার ভাই লিস্টটা পাবো তাই? হ্যাঁ এগুলো পাবেন আপনারা, ক্লাসগুলো শেষ করে নেন। ব্যাকলিংসের জন্য আপনাদের ইনস্ট্যান্ট লিস্টেরগুলোও দেওয়া হবে। আগে বুঝেন ব্যাকলিংসগুলো কীভাবে করতে হয়, আসলে কি ইনস্ট্যান্ট ইন্ডেক্স না হয় কি এটা না। তো ইউটিউবের ভিডিও গুলাই দেখছিলাম আর কি। আচ্ছা ওয়েট করেন, আমি লাইভ ক্লাসে নিব। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা জি রুবেল ভাই, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। ভাইয়া, বলেন ভাই, এই শুনছি আমি। আমার একই ওয়েবসাইটের জন্য কি একই ওয়েবসাইটে অনেকগুলা মানে ওয়েব 2.0 করতে পারবো? একটা ওয়েবসাইট অন্য একটা ওয়েবসাইটকে একবারই ব্যাকলিংস দিতে পারে একটা কন্টেন্টের জন্য। এবার বলেন, আপনি করতে পারবেন? আলাদা আলাদা কন্টেন্ট যদি দেই? একটা ওয়েবসাইট অন্য একটা ওয়েবসাইটকে একবারই ব্যাকলিংস দিতে পারে রুবেল ভাই। আচ্ছা ভাইয়া, আগে ব্যাকলিংসটা শিখেন, বুঝতে ইন্ডেক্সিংটা পারছি ভাইয়া। দেখাবো, ঠিক আছে? ইন্ডেক্সিংটা আমি দেখাবো, কেমন? ওকে, সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আগামীকালকে সেম ওকে ভাইয়া। টাইমে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।